আমার হাতে এটা একটা লেবুর টুকরো, আর এই লেবুর টুকরো, এই লেবু চুবড়ানোর সঙ্গে মানুষের সম্পর্কের একটা দারুণ সম্পৃক্ততা আছে, মিল আছে। সেটা কীরকম? মানে এই লেবুটাকে আমি যখন চুবড়ে দেব, এই লেবুটাকে চুবড়ে দেওয়ার পরে এরপরে যদি একে আমি আবার প্রেস করতে থাকি, তাহলে এখান থেকে কিন্তু যে রস বেরোবে সেটা তেতো রস। প্রথম যেটা বেরিয়েছে সেটা খুব টেস্টি রস। আমাদের সম্পর্কের সঙ্গে এর সম্পৃক্ততা কোথায়, এর মিল কোথায়? আমরা আমাদের জীবনে চলার পথে যে সমস্ত সম্পর্ক স্থাপন করি মানুষের সঙ্গে, সেখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়। অনেক মানুষ আপনার সম্পর্কে আসে যে যারা শুধুমাত্র সম্পর্কের সুযোগ নিয়ে তারা কিন্তু আপনার থেকে কিছু পেতে চায়, কিছু নেয়। যে কোনো সম্পর্ক দাঁড়িয়ে থাকে, মনে রাখবেন যে কোনো সম্পর্ক দাঁড়িয়ে আছে গিভ অ্যান্ড টেক পলিসির উপর, অর্থাৎ দেওয়া এবং নেওয়ার উপর দাঁড়িয়ে থাকে একটা সম্পর্ক। তার বাইরে কখনো সম্পর্ক টিকতে পারে না। আমি যখন এই লেবুটাকে চুবড়াচ্ছিলাম, লেবুটাকে চুবড়ে প্রথম তাকে পেলাম একটা টেস্টি রস, এবং তারপরেও যখন প্রেস করতে থাকলাম তখন কিন্তু বেরিয়ে আসলো, তার ছালে আমার এই চাপটা পৌঁছে গেল এবং তেতো রস বেরিয়ে আসলো। সম্পর্কে সেই মানুষগুলো যারা শুধুমাত্র সম্পর্কের সুযোগ নিয়ে কিছু পাওয়ার জন্য আপনার সঙ্গে সম্পর্কটা বজায় রাখে, একটা সময় গিয়ে আপনি কিন্তু তাদেরকে দেওয়া বন্ধ করেন, বা যে পাচ্ছি ভেবে এই সম্পর্কটাকে চালিয়ে যায়, সে মনে রাখবেন যে আপনি একটা সময় কিন্তু আপনার পাওয়াটা তার কাছ থেকে বন্ধ হবে। যার কাছ থেকে আপনি এত কিছু নিচ্ছেন, সে একটা সময় রিয়ালাইজ করার পরে সে আপনার থেকে দূরত্ব বজায় রাখবে বা এই সম্পর্ককে ছেদ করবেন। আর হ্যাঁ, আমি এই ভিডিওটা তাদের জন্যই আরও বেশি করে বলছি যে যারা মনে করছেন যে শুধুমাত্র আপনি দিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন, যা চাইছে তা দিয়ে, তার চাহিদা পূরণ করে আপনি আপনার সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ চাহিদাকে পূরণ করে মানুষের যা প্রাপ্তি সেটাকে পূরণ করে আপনি কিন্তু আপনার সম্পর্কটাকে দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন না। একটা সময় গিয়ে আপনিও বিরক্ত হবেন, আপনার কাছ থেকেও এরকম তেতো রস বেরোবে, এবং যখন আপনি তেতো রস দেওয়া শুরু করবেন, অর্থাৎ আপনি তাকে কিছু দিতে পারবেন না, তার মনের মতো কিছু দিতে পারবেন না, তখন সে আপনাকে ঠিক এই ছোবড়াটার মতো ছুঁড়ে ফেলে দেবে। তা যাই হোক, আপনি ডাস্টবিনে ছুঁড়ে পড়ার আগে, আপনাকে ছুঁড়ে ফেলার আগে আপনি রিয়ালাইজ করুন যে গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া এই সম্পর্কটা আপনি কতদিন এগিয়ে নিয়ে যেতে পারবেন বা এগিয়ে নিয়ে যাওয়া ঠিক কিনা। শুধুমাত্র যদি দেখেন যে চাই এবং চাই, এই বেসিসে আপনি একটা সম্পর্ককে টিকিয়ে রাখছেন, ইমিডিয়েট চেষ্টা করুন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এবং নিজে সুস্থভাবে ভালোভাবে বাঁচতে। ধন্যবাদ, ভালো থাকবেন।